বাংলাদেশ 18 মাস জামাত শাসন করেছে। ইয়েস, জামাত শাসন করেছে। আমির কে কি আমি জানি না। জামাত আমরা তখনও বলেছি, এই 18 মাসও বলেছি, এই দেশ কারা কোথায় সব জায়গায় রাকসু ডাকসু চাকসু ইউকসু যে সুগুলোর কথা বলছেন, আমি যে জায়গায় আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাটার কথা, শহীদ ভাই যে জায়গায় ছিলেন সেটা যদি আমি বলি যে ডাকসুর কথাই বলি, এই যে আপনার নীলক্ষেতে যে 80,000 ব্যালট পাওয়া গেল, এই ব্যালটটা কিন্তু কোনো সুরাহা হলো না। আজকে যে ভিসি ওই দিন ছিলেন, আজকে কিন্তু সেই ভিসি কোথায়? সেই ভিসি কিন্তু নতুন আরেকজন, যিনি ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, নতুন যে বিশ্ববিদ্যালয় করেছেন, সেই বিশ্ববিদ্যালয় নিজে থেকে পদত্যাগ করে নিজে থেকে ওইখানে গিয়ে হাজির হয়েছেন। এই যে জিনিসগুলো সেই ভিসি জামায়াতের, অবশ্যই এখানে বলার অপেক্ষা থাকে না। 18 মাস জামাত দেশ শাসন করেছে, বাংলাদেশ 18 মাস জামাত শাসন করেছে। ইয়েস, জামাত শাসন করেছে। আমির কে কি আমি জানি না। জামাত আমরা তখনও বলেছি, এই 18 মাসও বলেছি, এই দেশ কারা কোথায় সব জায়গায় সমস্ত ভিসি বলেন আপনার 2% তো কোনো এক্সাম্পল না, এক্সাম্পল হয় 51%। আমি সেই কথাগুলো বলছি। তো ভিসি থেকে শুরু করে আমলা থেকে শুরু করে প্রত্যেকের যে অবস্থা, আমি আপনার আজকের ডিসির কথা বলি, সেই জামায়াত ধরেন যদি দেশ চালায়, সেই জামায়াতের সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন বর্তমান আইনমন্ত্রী, সেই জামায়াতের সরকারের পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। আমার কথাটা শুনে, আমি কিন্তু 2% এক্সাম্পল হয় না, আমি 2% যে ছিল না। আপনার বিএনপি এত বড় দল, এত দিন ব্যাপী দেশ শাসন করেছে, দেশের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করেছে, সেইখানে বিএনপির ছাত্রদল করা ছেলে হাজার হাজার লাখো লাখো, সেই তারা তাদের মেধা দিয়ে কখনো কখনো চাকরি করেছে, সেখান থেকে সব ঢালাওভাবে তো তারা বাদ দিতে পারবে না। আপনি 18 মাসের শহীদ ভাই তো সচিব ছিলেন, সচিব হওয়ার আগে ডিসি হতে হয় ম্যাক্সিমামরাই। আপনার এই যে ডিসিগুলো হয়েছিল 4টা থেকে 5টা সর্বোচ্চ ডিসি এসপি বিএনপির ছিল। সেই বিএনপির একটা ডিসি চট্টগ্রামে ছিল, যে ছাত্র দল করা, আমি এটা তো সবাই জানে, বলার অপেক্ষা রাখে না। তাকে 7 দিনের মধ্যে একজন সাবেক সচিব এক সময় ছাত্র দল করত, রাজনৈতিকভাবে কাউকে বিএনপির বা ছাত্র দলের বা ছাত্রলীগের বা ছাত্র শিবিরের এই বিবেচনায় করে কাউকে কি ডিসি এসপি? অবশ্যই তারা তাই করেছে, আমি তো নিজেও তাই বলি। আমি তো অতীতের কথা বলতে চাই না। ওই একটা ডিসির 4-5টা ডিসি এসপির মধ্যে ওই একটা ডিসি এক সময় ছাত্র দল করত, অনেক আগে। শোনেন, ছাত্র শিবির অবশ্যই তারা গুপ্ত সুপ্ত যেভাবেই হোক না কেন। আমি আপনাকে একটা এসপির কথা বলবো, সে ছাত্র বুঝাইতো বারবার যে আমি অমুক হলে ছিলাম, জসিমউদ্দিন হলে ছিলাম, আমি তো এক সময় ছাত্র দলের এই করেছি। তো আমি তার ওইখানে গিয়েছি, তখন তার ওইখানে তার এলাকার একজন লোক ছিল ছাত্র দলের, বের হয়ে এসে বললো যে আপা তার ফুল ফ্যামিলি জামাত, তার 24 বংশধর। আমি বলি দিস ইজ কল্ড গুপ্ত। আমি ওইটাই বলতে চাচ্ছি। আমি বলছি ছাত্র দল করা দোষের না, ছাত্র লীগ করাও দোষের না যদি সে অন্যায় না করে, জামাত শিবির করাও দোষের না যে শুধু অন্যায় না করে। কিন্তু অন্যায়টা ওইখানে যখন আপনার পরিচয়টা অন্য পরিচয়ে আপনাকে বড় হতে হয়।